আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি। আর তুমি যদি চাও তাহলে আমি বিষও খেতে পারি। ঠিক কোহিনূর বাবু, এসব কথা বলতে নেই, কখনো এই ধরনের কথা বলবেন না কোহিনূর বাবু। আপনি বিষ খেলে আমি কি নিয়ে বাঁচবো? তাহলে যে আমাকেও মরতে হয় কোহিনূর বাবু। নিন, খেয়ে নিন। ছাতু খাচ্ছ? কোহিনূর রায় রাস্তায় বসে ছাতু খাচ্ছে। সোসাইটির প্রত্যেকটা লোক তোমাকে দেখছে, রাস্তাঘাটে, ফুটপাতে, এমনকি মিনি বাসে। তোমরা নাকি মিনি বাসে ঘুমিয়েছ? কিছু তুমি নাকি কোহিনূরকে ভালোবাসো? কি ভালোবাসো? তো এত ভালোবাসো তে ওপর থেকে টেনে হিঁচড়ে ফুটপাতে নামিয়ে দিলে? হ্যাঁ, বাড়ি চল, বাড়ি চল কোহিনূর। আমি ফিরবো না। আমি তো তোর মা, আমি তো তোর সঙ্গে কোনো কিছু করিনি, তাহলে আমার জন্য ফিরে চল। আমি আর কিচ্ছু চাই না কোহিনূর, তুই বাড়ি চল। আমার ভালো লাগছে না তোকে ছাড়া কিচ্ছু। আমি তোকে হাত জোর করছি কোহিনূর, বাড়ি চল। তুই জানিস না তোকে ছাড়া বাড়িটা পুরো কা কা করে। কোহিনূর, আমি হাত জোর করছি, তুই বাড়ি। আমি তো পায়ে পড়ছি কোহিনূর। এসব তুমি কি করছো? কোহিনূর, আমার কথা শোন কোহিনূর, বাড়ি চল। আমি কথা দিচ্ছি, আমি তুই যা বলবি, তুই যা বলবি আমরা সব মেনে নেবো, গিনি, সব। বেশ, তাহলে ঝুমকোকেও ফিরিয়ে নাও। না, ওই বাড়িতে ঝুমকোর কোনো জায়গা নেই। ওকে ফাইন, তাহলে আমিও যাবো না। কোহিনূর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোর দাদু অসুস্থ, তোর বাবা কষ্ট পাচ্ছে, তোর মা কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। তুই 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 তো আমাদের সকলের চোখের মণি। বল, তুই তো আমাদের সকলের চোখের মণি। তুই কেন বুঝতে পারছিস না? কোহিনূর, এই মেয়েটা তোকে আমাদের সকলের থেকে আলাদা করে দিচ্ছে, আমাদের পরিবারটাকে ভেঙে দিচ্ছে, আমাদের সংসারটা ভেঙে দিচ্ছে। ও রায় পরিবারের মতো এত বড় একটা পরিবার এই মেয়েটা ভেঙে তছনছ করে দিয়েছে। কোহিনূর, না গিনি, সংসার ঝুমকো ভাঙেনি, ভেঙেছো তোমরা। চোখে জল ফেলো না এভাবে, চুপ করো। তোমরা কোথায় গিয়েছিলে? কোহিনূরের কাছে। কোহিনূরের কাছে? কোথায় দেখা হলো? ফুটপাতে লাঞ্চ করছে ছাতু দিয়ে। মানে কি বলছো তুমি গিনি বউ? হ্যাঁ, ঠিকই বলছি। রায় পরিবারের ছেলে কোহিনূর রায় ফুটপাতে লাঞ্চ করছে ছাতু দিয়ে। সব ওই মেয়েটার জন্য, সব ওই ঝুমকোর জন্য। ওই মেয়েটাকে ভালোবেসে আমি ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না। আমার তো হিংসে হচ্ছে, কারণ স্বামী তার বউকে এত ভালোবাসতে পারে। আমাদের বর বোধহয় আমাদের এত ভালোবাসে না, আর তোমার বর তো বাসেই না, তাই তো তুমি ননক। কি হচ্ছে নাকি এসব? তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। ভুলিনি, আমি কার সাথে কথা বলছি। আমি তার সাথে কথা বলছি যে আমাকে বলেছিল
তার বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে আমাকে আর আমার স্বামীকে এই বাড়ির বাইরে বের করে দেবে। আমি ভুলিনি মা, কিন্তু আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। সব ওই ঝুমকোর জন্য হচ্ছে, সব। ওকে দেখে এবাড়ির সবাই মাথা চারা দিয়ে উঠছে। শোনাবো তুমি কেঁদো না এভাবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি কোহিনূরকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো, আমি নিয়ে আসবো। তুমি কেঁদো না। যাই হোক, এখন তোমরা খেতে চলো। হ্যাঁ শোনো, চলো চলো খেতে চলো। তুমি কিছু চিন্তা করো না, শোনো। ঝুমকোর মৃত্যু বান আমার হাতে আছে, আমার হাতে আছে। ঝুমকো, ঝুমকো, বলছি এখানে কোথায় আয়না পাই বলো তো? মানে আপনি এই ফুটপাতে কোথায় আয়না পাবেন? ও, সামনে একটা সেলুন আছে, ওখানে আপনি আয়না পেয়ে যাবেন। আরে বাবা, তুমি পাগল হয়ে গেলে নাকি? আরে সেলুনে গিয়ে আমি চুল আঁচড়াবো? আর কেমন লাগবে না? তাহলে তাহলে এক কাজ করুন, রাস্তায় অনেক বাইক দাঁড়িয়ে থাকে, সেখানেও আয়না পেয়ে যাবেন। না 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 না, তাহলে বলছি যে তুমি আমার দিকে ঘোরো। কেন? আরে ঘোরোই না। কি হয়েছে? আমার দিকে তাকাও, তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি। আহা, আমার প্রেমিক রে, চোখের তারায় নিজেকে দেখবে। শুনুন, চোখের তারায় নিজেকে দেখা অত সহজ নয়। বিলিভ মি, আমি পারফেক্টলি কাজটা করে দেখাবো। দেখো তুমি। কি হলো? আরে দাঁড়া, হয়নি এখনো। আপনি চুপ করুন তো, দিন চিরুনিটা আমি আঁচড়ে দিচ্ছি। তোরা যেন সারা জীবন পরস্পরকে এমনি ভাবে ভালোবাসিস। ভালো মা, তুমি 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 কোত্থেকে এলে? কোত্থেকে? আবার বাড়ি থেকে। তোদের তো কোনো খেয়াল নেই, তোদের দাদু খুব কষ্ট পাচ্ছেন মনে মনে, আমি বুঝতে পারি। দেখে এনে এগুলো কি ভালো মা? এই তো এটার মধ্যে তোর একটা চাদর, সোয়েটার আছে, আর তোর জন্য একটা পুলোভার। এসবের দরকার ছিল না ভালো মা। কোনো দরকার ছিল না? আমার বাড়ির বউটা, বাড়ির ছেলেটা ঠান্ডায় বাইরে বাইরে ঘুরে বেড়াবে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপবে, সেটাকে আমি নিতে পারি? তারপরে যদি জর্জারি কিছু হয়, কে সেবা করবে? কে আবার করবে? আমার সেবা করবে ঝুমকো। আর ঝুমকোর যদি জ্বর হয়? ঝুমকোর জ্বর হলে তার সেবা করবে কোহিনূর বাবু। এই তুই এই বাবু বলাটা ছাড়তো, ভীষণ বাজে লাগে শুনতে। তোরা কবে ঘরে ফিরবি রে? ফিরে আয় না, ঘরটা ভীষণ খাঁ করে, ওদের দাদু লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে, আমি বুঝতে পারি। ফিরবো ভালো মা, নিশ্চয়ই ফিরবো। ফিরবো তো বটেই, মাথা উঁচু করে ফিরবো। ভালো মা, তুমি চিন্তা করো না, আমরা ঠিক ফিরে আসবো। দাদুকে বলো আর কয়েকটা দিন বাদেই আমরা ফিরে আসবো। আসলে কি জানিস, ওদের দাদুর বয়স হচ্ছে তো, সেই জন্যই খুব কষ্ট পান। দাদু ভাই, আমাকে 7টা দিন সময় দিন। আমি আপনাকে বলছি, 7 দিনের মধ্যে আমি আপনার নাতির জন্য ঘরের ছাদের ব্যবস্থা করে দেব। আর তা যদি না পারি, তাহলে আমি নিজে আপনার নাতিকে আপনাদের বাড়ির চৌকাঠে দাঁড় করিয়ে দিয়ে ওখান থেকে আমি ফিরে যাব। প্রমিস? প্রমিস।